আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি ইংলিশ গ্রামারের এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই যে টপিকটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত, এমন একটা ওয়ার্ড যেটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত, কিন্তু এই বিষয়টাতে আমরা সবাই ভুল করি, এই টপিকটাতে আমরা বেশি ভুল করি। সেটা হচ্ছে পার্সন। আমরা দেখেন অনেক সময় আমরা পড়ি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনগুলা, প্রত্যেকটা সময় পড়ি, কিন্তু থার্ড পার্সন কোনগুলা, সিঙ্গুলার কোনগুলা, প্লুরাল কোনগুলা, এটা আমরা অধিকাংশ মানুষ ভুল করি বা চিনি না। এই পার্সন আপনি বিশেষ করে টেন্স গঠনের ক্ষেত্রে, টেন্স পড়ার জন্য আপনাকে পার্সন খুবই গুরুত্বপূর্ণ। পার্সন না জানলে আপনি টেন্স কোনোভাবে শিখতে পারবেন না। এটা শুধু টেন্স না, প্রত্যেকটা জায়গায় সেন্টেন্স গঠনে, টেন্স গঠনে, ভয়েস, ন্যারেশন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার পার্সনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পার্সনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো চলুন শুরু করা যাক। পার্সনটা কি? পার্সনটা দেখেন, পার্সন মানে হচ্ছে পুরুষ, অর্থাৎ বাক্যে পার্সনের যদি সংজ্ঞা দেয়, আপনার জন্য একটু লিখে রাখছি। পার্সনে যদি একটু সংজ্ঞা দেই, আপনাদের জন্য একটু লিখে নিয়েছি। বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে, বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব কাজ করে, ভার্ব তার কাজটা সম্পন্ন করে, এটাই হচ্ছে পার্সন। দেখেন আমি লিখেছি বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন। নাউন কোনগুলা, প্রোনাউন কোনগুলো আমি খুব সুন্দর করে পড়িয়েছি। এই বিষয়ে আমার ভিডিও ছাড়া আছে, আপনারা দেখতে পারবেন। নাউন এবং প্রোনাউন কোনগুলা, নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব এর কাজ সম্পন্ন করা হয়। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আইটা কি বলেন তো? আইটা হচ্ছে প্রোনাউন। আইটা হচ্ছে কি বলেন তো? আইটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনকে কেন্দ্র করে ইট মানে খাওয়া, এই ইটটা তার কাজ সম্পন্ন করছে। আমি যদি বলতাম ইট রাইস, ভাত খায় নাকি খাই না কিছুই বোঝা যাচ্ছে না। ইট রাইস কে খায়? আমি খাই। দেখেন এই প্রোনাউনকে কেন্দ্র করে ইটটা তার কাজ সম্পন্ন করছে, আমি ভাত খাই। আমি যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়, এটা প্রোনাউন, এটাও প্রোনাউন। এই প্রোনাউনকে কেন্দ্র করে ইটটা তার অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করছে, সে ভাত খায়, সে ভাত খায়। আমি যদি বলি সুমন, আমি যদি বলি সুমন গোস টু স্কুল, সুমন গোস টু স্কুল। এখানে যদি বলতাম গোস টু স্কুল, কে স্কুলে যায়? কে স্কুলে যায়? এখানে হি যায়, সে যায়, নাকি আমি যাই, নাকি সুমন যায়? এই যে সুমন, সুমন যায়, এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। দেখেন এই নাউনটাকে কেন্দ্র করে এই ভার্বটা তার অর্থ প্রকাশ করেছে। সুমন স্কুলে যায়, ভার্বটা তার কাজ সম্পন্ন করেছে। আশা করি পার্সনটাকে বুঝাতে পারছি। পার্সন হচ্ছে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব তার কাজ সম্পন্ন করে, সেটা হচ্ছে পার্সন। পার্সন কয় প্রকার আমরা জানি? পার্সন আমরা জানি কয় প্রকার বলেন তো? কে বলতে পারবেন? পার্সন আমরা জানি হচ্ছে 3 প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটা কি সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন, THIRD, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলা? ফার্স্ট পার্সন কোনগুলো? দেখেন ফার্স্ট পার্সন কাকে বলে? আমি বা আমার সাথে সম্পর্কিত, আমি বা আমার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেটাকে উত্তম পুরুষ বলে। আমি যদি বলি আই, উই, আওয়ার, এইগুলো মি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, যেটা উত্তম পুরুষ, যেটা উত্তম পুরুষ, উত্তম পুরুষ। আচ্ছা, সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হচ্ছে তুমি বা তোমার সাথে সম্পর্কিত কোনো বিষয় থাকলে, তুমি বা তোমার সাথে সম্পর্কিত যে নাউন বা প্রোনাউনগুলো থাকে, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমি যদি বলি ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, এটাকে মধ্যম পুরুষ বলে। এটাকে কি বলে? মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন কোনগুলো বলেন তো? থার্ড পার্সন হচ্ছে আমি এবং তুমি বাদে, এই দুইটা বাদে, এই দুইটা বাদে, আমি এবং তুমি বাদে, সে, রহিম, করিম, তাহারা, যত কিছু আসে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনকে কি বলে বলেন তো? নাম পুরুষ। থার্ড পার্সন কি বলে? নাম পুরুষ। আমি যদি বলি হি, শি, ইট, দে, এই প্রত্যেকটাই হচ্ছে থার্ড পার্সন, প্রত্যেকটাই থার্ড পার্সন। তাহলে আশা করি বুঝতে পারছি ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমার সাথে সম্পর্কিত যে বিষয়, আই, উই, আই মানে আমি, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, মি মানে আমাকে। দেখেন আমি এবং আমার বিষয় নিয়েছে, এটা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, ইউ মানে তুমি, ইয়োর মানে তোমার, ইয়োর্স মানে তোমারটা, তোমার নিজের। আমি আশা করি সেকেন্ড পার্সনটা কি বুঝতে পারছি। থার্ড পার্সনটা কি? আমি বলছি আমি এবং তুমি বা আমার এবং তোমার বাদে যত বিষয়গুলো আছে, যে নাউন বা প্রোনাউনগুলো বোঝায়, সবগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন আমরা চিনবো যে ফার্স্ট পার্সন কোনগুলা, সেকেন্ড পার্সন কোনগুলা এবং থার্ড পার্সন কোনগুলা, সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা অধিকাংশ সময় আমরা টেন্স পড়ি, টেন্সের ক্ষেত্রে সারারা প্রত্যেকটা সময় ধরে থাকেন যে থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার কোনগুলা বা প্লুরাল কোনগুলা। তার আগে আপনাকে চিনতে হবে সিঙ্গুলার মানে কি।
সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল মানে কি? সিঙ্গুলার মানে এক বচন। এক বচন বলতে কি? একা, যখন একজনকে বোঝায়। এক বচন বলতে একজনকে বোঝায়, এটা হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল মানে কি? প্লুরাল মানে বহু বচন। বহু বচন বলতে একের অধিক। একের অধিক মানে 2, 3, 4 জন মানুষ যখন একসাথে থাকবে সেটা হচ্ছে, আমি যদি বলি দে, দে মানে তাহারা। তাহারা এখানে কিন্তু একজন নেই, অনেকগুলো আছে, এটা হচ্ছে প্লুরাল। আমরা যদি বলি উই মানে আমরা, এখানে কিন্তু আমি একা না, উই মানে আমরা, অনেকে আছে, এটা হচ্ছে প্লুরাল। আর এক বচনটা কি? আমি যদি বলি আই, আই হচ্ছে এক বচন। আমি যদি বলি হি, সে, সে একজনকে বোঝাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। আশা করি সিঙ্গুলার প্লুরাল বুঝতে পারছেন। এখন আমরা যাব, দেখেন ফার্স্ট পারসন সিঙ্গুলার। প্রত্যেকটা পারসন সিঙ্গুলার প্লুরাল আছে। আমি যদি বলি ফার্স্ট পারসন, আমি একটু বোঝার সুবিধার্থে দেখেন উপরে আপনাদের সিঙ্গুলার দিচ্ছি, নিচে প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার মানে এক বচন। ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই। আই মানে কি বলেন তো? আমি। ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর কোনো সিঙ্গুলার নেই। ফার্স্ট পারসন সিঙ্গুলার একমাত্র আই, আই মানে আমি। ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই, উই মানে আমরা, উই মানে আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। আশা করি বুঝতে পারছি ফার্স্ট পারসন সিঙ্গুলার কোনটা, এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল মানে বহু বচন, সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন মানে একের অধিক আছে, আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন এটা হচ্ছে সিঙ্গুলার। সেকেন্ড পারসন এই উপরেটা হচ্ছে সিঙ্গুলার এবং নিচে হচ্ছে কি বাবা বলেন তো? প্লুরাল। প্লুরাল এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন। সিঙ্গুলার সেকেন্ড পারসন ইউ, ইউ এর অর্থ তুমি, ইউ এর অর্থ তুমি। আর প্লুরাল হচ্ছে কি? ইউ মানে তোমরা, ইউ মানে কি? তোমরা। আশা করি বুঝতে পারছি। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ মানে তুমি, আর সেকেন্ড পারসন প্লুরাল ইউ মানে তোমরা। এবার আমরা শিখবো থার্ড পারসন। দেখেন এবার আমরা কি শিখবো বলেন তো? থার্ড পারসন। থার্ড পারসন এটা হচ্ছে সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার এটা হচ্ছে কি? প্লুরাল। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার মানে এক বচন। থার্ড পারসন সিঙ্গুলার এক বচন মানে, সিঙ্গুলার মানে এক বচন, এবং প্লুরাল মানে কি? প্লুরাল মানে বহু বচন। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট। হি, শি, ইট প্লাস যে কোনো নাম, হি, শি, ইট প্লাস যে কোনো নাম, রহিম, করিম, শুভ, যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর একমাত্র থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে প্লাস কোনো প্লুরাল নাউন। দে প্লাস দে, THEY, দে প্লাস প্লুরাল নাউন। প্লুরাল নাউন। আশা করি বুঝাতে পারছি। আশা করি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আপনারা সবচেয়ে বেশি শুনেও থাকেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, শি, ইট প্লাস যে কোনো নাম হয়, তাহলে ভার্বের সাথে কি বসে? এস অথবা ইএস বসে, এস অথবা ইএস বসে। যেমন আমি যদি বলি হি ইটস রাইস, হি ইটস রাইস, এই থার্ড পারসন সিঙ্গুলার, এই যে এইখান থেকে এইটা আসছে। থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, হি, শি, ইট প্লাস যে কোনো নাম হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে। আশা করি থার্ড পারসন সিঙ্গুলার কি বোঝাতে পারছি। এবং থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে প্লাস প্লুরাল নাউন। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আশা করি পারসন কি, কত প্রকার, কোনটা কোন প্রকারের পারসন এবং কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, আশা করি বোঝাতে পারছি। আরেকটা বিষয়, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম বাদেও আমি যদি বলি দ্য বুক, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার বইটি, কিন্তু যদি বলা হয় দ্য বুকস, বইগুলো, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আমি বলছি হি, শি, ইট প্লাস যে কোনো নাম, যে কোনো নাম যদি একটা হয় সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যে কোনো নাম যদি অনেকগুলো হয় সেটা হচ্ছে প্লুরাল মানে বহু বচন। এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল। আমি যদি বলি দ্য ট্রি, গাছটি, আর আমি যদি বলি দ্য ট্রিজ, তাহলে গাছগুলো হবে। এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তো আশা করি পারসন সম্বন্ধে খুব ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন পারসন কি, কোনটা কোন প্রকারের পারসন, কোনগুলো ফার্স্ট পারসন, কোনগুলো সেকেন্ড পারসন, এবং কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এই বিষয়গুলো আপনাদের খুবই জরুরি। এই বিষয়গুলো না জানলে আপনি সেন্টেন্স বলেন, টেন্স বলেন, বিশেষ করে টেন্সের ক্ষেত্রে এটা অতীব জরুরি বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এতটুকুই থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।